আমি সকলকে জানাই আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মঙ্গল কামনা করি। আমি লিখতে ভালোবাসি। যা মনে আসে তাই লিখি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে পাশে থাকবেন। এই জগৎ সংসারকে নিয়ে দু চার কথা লিখলাম। ভালো খারাপ সবাইকে নিয়ে এই বিশ্বজগৎ সংসার। এই জগতে যেমন সবাই ভালো মানুষও নয়, আবার সবাই খারাপ মানুষও নয়। জ্ঞানী, সৎ, পবিত্র, ভালো মানুষজন এখনো আছে বলেই চন্দ্র সূর্য উঠছে, গাছে গাছে ফুল ফল, প্রকৃতি তার সুন্দর রূপ ধারণ করে মেলে ধরেছে। মা গঙ্গা বয়ে চলেছে একইভাবে। মহান সমুদ্র তার জায়গায় অবিচল। ঢেউয়ের উপর ঢেউ আছড়ে পড়ছে দিবারাত্রি। মানুষকে শুধু দিয়েই যায় আনন্দধারা। কিন্তু কিছু অসৎ মানুষের জন্য আজকের সমাজটা নৃশংসভাবে পীড়ন হয়ে চলেছে। অধর্মী, অপবিত্রতায়, লোভ লালসায়, অসৎ কর্মে লিপ্ত হয়েছে আজ মানুষ। এই বাংলাকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার হাজার হাজার বিপ্লবী বন্ধুদের নিয়ে আমাদের এই সুন্দর শস্য শ্যামলং সোনার বাংলাকে শৃঙ্খলবদ্ধ থেকে মুক্ত করে দিয়ে গেছেন। কত রক্ত ঝরিয়ে, কত আন্দোলনে। এই বাংলায় যদি কোনো অধর্ম দেখি খুব কষ্ট হয়। হে বিবেকানন্দ, তোমার আদর্শ ভুলে আজ বাংলার মানুষ নৃশংস অন্যায়ের খেলায় মেতে উঠেছে। অহিংসা পরম ধর্ম। সততা, পবিত্রতায় মানব জন্মের শ্রেষ্ঠ আদর্শ। ভুলে ভরা এই সমাজ অন্যায়ের পর অন্যায় হয়ে চলেছে প্রতিনিয়ত। আমরা প্রতিবাদ করেও করতে পারছি না। এই সোনার বাংলাকে শেষ করে দিচ্ছে কিছু উচ্ছৃঙ্খল, ঔদ্ধত্য, লোভী, জ্ঞানহীন ব্যক্তিরা। হে স্বামী বিবেকানন্দ, তুমি ফিরে এসো আবার এই বাংলার বুকে তোমার সেনাপতিদের নিয়ে, এই বাংলাকে রক্ষা করার জন্য, এই বাংলাকে শান্ত করার জন্য, পাপের বিনাশ করতে। হে প্রভু, তোমায় করজোড়ে করি আহ্বান। এই বাংলার বুকে অসুরদের ধর্মের পথে চালিত করতে তুমি ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। ধন্যবাদ।